আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে বকরুম কেটে কিভাবে কামিজে গলা বসায় আমি সেই ভিডিওটাই দিব আজকে। তো এর জন্য আমি একটা বকরুম কেটেছি যার গলা ছিল 2.5 বা বলতে পারি 5 বা 2.5, আর সাইডে থাকবে হচ্ছে আমার 3। তো এখানে আমি যে কাপড়টা নিয়েছি উপরে আমি 1 ইঞ্চি বরাবর রেখে নিচ থেকে সুন্দর করে ছেদ করে আমি পিন দিয়ে দেব, যাতে সেলাই করার সময় নড়াচড়া না করতে পারে। তো এভাবে আরও একটা পিন দিব উপরে 1 ইঞ্চি রেখে, উপরে 1 ইঞ্চি রেখে আমি আবারও এখানে একটা পিন দিয়ে দিব সুন্দর করে সেট আপ করে। এই যে সুন্দর করে হয়ে গেছে। এভাবে আমি এটা সেট আপ করে দিব। দেওয়ার পরে এবার আমি মেশিনে সেলাইটা দেখাবো, এভাবে সেলাইটা হবে। তো এবার আমি মেশিনে দেখাচ্ছি। মেশিনে উঠালাম, আমি বকরুমের উপর থেকেই এই সেলাইটা দিব। সেলাইটা যদি এবড়ো থেবড়ো হলেও সমস্যা নেই, যেহেতু সেলাইটা ভিতরে থাকবে, শুধু কাপড়টার সাথে বকরুমটা আটকানোর জন্যই সেলাইটা দেওয়া। এভাবে রেখে আমি আবারও সেলাই করলাম। হয়ে গেছে সেলাই করা। এখন আমি পিন দুটো খুলে সাইডের থেকে যে কাপড়টা আছে এটা আমি ভাঁজ দিয়ে এভাবে আর একটা সেলাই দেব বকরুমের কাপড়ের উপর থেকে। এবার সুন্দর করে সাইডের থেকে সেলাইটা দেব। এই যে হয়ে গেছে। এভাবে সেলাইটা দিলে আপনার যখন হাতের কাজ করবেন তখন খুব ইজি হবে। এখন আমি পাশ থেকে যে বাড়তি যে কাপড়টুকুন আছে এটা আমি সেলাইয়ের পাশ থেকে 1/2 ইঞ্চি কাপড় রেখে বাকিটা আমি সুন্দর করে কেটে ফেলবো। ওকে, কাটা শেষ হয়ে গেছে। এখন কাজ হচ্ছে কাপড়ের সাথে এটা লাগানো, বসানো। তো আমি বসিয়ে নিয়েছি। ওই যে সাইডে 3 ইঞ্চি রেখে সাইডে 3 ইঞ্চি পরিমাণ রেখে বকরুম থেকে তারপর আমি পিন দিয়ে দিয়েছি যাতে নড়াচড়া না করে। এখন আমি সেলাই করাটা দেখাবো। এজন্য আমি এখন আপনাকে মেশিনের উপরে নিচ্ছি এই কাপড়টা। মেশিনে দেখাচ্ছি যে একেবারে এই যে সেলাইটা নিব হচ্ছে বকরুমের ঠিক কাছ থেকে, খুবই কাছ থেকে, বকরুমের পাশ থেকে সেলাইটা নিব, বকরুমের উপরে যাতে না ওঠে। তো হয়ে গেছে আমার এটা সেলাই করা। এখন আমি এটার কাটিংটা দেখাবো। কাটবো হচ্ছে যে সেলাইটা আমি দিয়েছি তার পাশ থেকে 1/2 ইঞ্চি পরিমাণ রেখে বাকিটা আমি এভাবে সুন্দর করে সাইজ করে কেটে ফেলবো। কেটে ফেলার পর এখন আমি সুন্দর করে শেপটা টানবো। তো শেপটা দিলে পরে দেখা গেছে একটু নখের সাহায্যে একটু ঘষা দিলে বা আয়রন করলেও এটা সুন্দর ফিনিশিংটা হবে। এই যে সুন্দর মতো হয়ে গেছে। তো সবার জন্য শুভকামনা থাকলো, আমার জন্য দোয়া করবেন।